বৌমা চ্যানেল থেকে স্বাগত। আমরা তো ভালো আছি, আপনারা সব কেমন আছেন? আমি ঝিঙে পোস্ত করছি। অনেক দিন রান্না কিছু জিনিস আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি, ভাবলাম যে একটু ঝিঙে পোস্ত আর একটু গল্পও করি আপনাদের সঙ্গে। আর এই যে ঝিঙে পোস্তটা না, আলু লম্বা লম্বা, আমার বাপের বাড়ি না ডুমো ডুমো কাটে। প্রথম আমি যখন শ্বশুর বাড়ি এসেছি, আমাকে সবজি কাটতে দিয়েছে, আমি ডুমো ডুমো কেটেছি। আমার শাশুড়ি এসে বলে কি, ওই শালার জাতের মেয়ে, কি কেটেছো? এটা তো লম্বা লম্বা কাটতে হয়, তোমার মা কি কাটাও শেখায়নি? আমাকে এমন করে বলছিলাম, খুব খারাপ লেগেছিল। তারপরেতে ওটা আর কি করেই বলেছে হেসে হেসে। তারপর থেকে আমি জানি এখানে না সবজি কাটাটা একটা অন্য ধরনের। কিন্তু খেলেই হলো, জানি না ও তো গলে যাবে, লম্বা আলু গলে যাবে, একটু গোটা গোটাটা ডুমো ডুমো আলু গলে যাবে, তবু এখানে আর কি আলু কাটার বলে কাটারিতে রান্না নাকি টেস্ট হয়। তা একটু কাশ্মীর লঙ্কা দিয়ে দিলাম, আর হলুদ দিইনি, কাশ্মীর লঙ্কাটা না কালারের জন্য, কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে করলেই ভালো হয়। আর এদিকে আমি পোস্তর মধ্যেও দুটো তিনটে কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি। আর এবার নুন দিয়ে দিয়েছি, আর পোস্তটা আমি পরে দেবো। হ্যাঁ, আপনারাও কেমন করে করেন ঝিঙে পোস্ত? আর আলু না দিলেও হবে, শুধু ঝিঙে পোস্ত খুব সুন্দর লাগে, টেস্ট লাগে। আর পোস্তটা দিয়ে না বেশি বেশি ভাজলে আবার জানি কেমন লাগে, ওই জন্য পোস্ত দিয়ে আপনারা বেশি ভাজবেন না। আর এটা এমনি ধুয়ে আবার জল দিয়ে দেবো একটু। আর আমার ছেলের বউ তো নেই, ওরা বাইরে বেড়াতে গেছে বিদেশে। আমি তাই ভাবলাম একটু আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। আর ওইদিকে একটু ভাত বসিয়েছি, আর এদিকে পোস্ত করছি। তারপর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, কেন কাঁচা লঙ্কা দেখবে যারা ঝাল খায় লঙ্কাগুলো খুব ঝাল, একটু আর কি টেস্ট লাগে, আর কাঁচা লঙ্কা দিলে না খুব সুন্দর লাগে। আর এদিকে পাবদা না পার্শে মাছ এনেছে, তা ভাবলাম পার্শে মাছের কী করবো। পার্শে মাছগুলো ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। মাখিয়ে যে এবার ভাজতে বসে দিতে, আর যখন আপনারা ভাজবেন না, কড়াটা ভালো করে গরম করবে। গরম, যে কোনো মাছ বা ভাজাভুজি করলে কড়া গরম করে তেল দেবেন, দেখবেন আটকাবে না, নাহলে মাছটা বেশি আটকে যায়। আর ওদিকে ভাতও বসিয়ে দিয়েছি। হ্যাঁ, রান্না করছি আমি। রান্না করতে করতে আপনাদের সঙ্গে একটু গল্পও করছি, যে এই ওয়েদারে বৃষ্টি, মাঝে মাঝে বৃষ্টি আসছে আবার চলে যাচ্ছে। হ্যাঁ, ভালোও লাগে না কো, যেন সব জামা কাপড় যেন মনে হচ্ছে স্যাঁত স্যাঁত করছে, কেমন একটা, যতই পাখা দিয়েছে শোকায়, কিন্তু রোদের একটা জিনিস আলাদা। রোদ আসলে যেই ছুটতে হচ্ছে ছাদে, আবার বৃষ্টি হলে আবার নিচেই নামতে হচ্ছে, এবার অনেকটাই কষ্ট হয় উপর নিচে করতে। এদিকে আমি মাছগুলো খাচ্ছি। আপনাদের কি বৃষ্টি ভালো লাগে? বৃষ্টি কিন্তু ভালো লাগে, কিন্তু আবার বৃষ্টি একটু ঘরে বসে যদি জানালার দিকে তাকাই, তখন বৃষ্টি খুব ভালো লাগে। আর এদিকে আমি কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো, দিয়ে আমি আলু দিয়ে দেবো এর মধ্যে। আলুটা দিয়ে না নেড়ে চেড়ে আমি ওর মধ্যে পেঁয়াজ দিয়ে দেবো, একটু পেঁয়াজ দেবো। আপনারা ইচ্ছা হলে পেঁয়াজ দেবেন, না হলে দেবেন না গো। যেহেতু আমাদের একটু ওরা পেঁয়াজ ভালোবাসে, তার জন্য পেঁয়াজ দিয়ে দেবো। আর এদিকে না আমি একটু আদা, আর বাটিনি, অল্প বলে আদা একটু কুড়া মেশিন আছে, একটু কুড়ে নিয়েছি। এই যে পেঁয়াজটা দেবো, পেঁয়াজটা দিয়ে একটু মজবে, না মজলে তো অন্য দিলে ভালো লাগবে না। এইদিকে এই যে আদাটা দিয়ে দেবো, আদা দিয়ে একটু ভালো করে কষতে হবে, নাহলে আদার একটা গন্ধ ছাড়বে। এটাকে নেড়ে চেড়ে তারপরে বেগুনগুলো দিয়ে দেবো। তবে একটু চাপাও দেবো, কেন বেগুনগুলো যাতে নরম হয়। আবার চাপাটা খুলে দেখুন কি সুন্দর না নরম হয়ে গেছে একদম বেগুনগুলো, কি সুন্দর লাগছে দেখতে। আর একটা বাটিতে না আমি উষ্ণ গরম জল দিয়ে হলুদ, একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর একটু ঝাল লঙ্কাও দিয়েছি, আর জিরে গুঁড়ো, ওটা ভিজিয়ে রেখেছিলাম। আর ওটাকে আবার বাটিটা ধুয়ে আর একটু জল দেবো,
জল দিয়ে এটাকে নেড়ে চেড়ে একটু যাতে কষা হবে, যতক্ষণ তেল ছাড়বে না ততক্ষণ আমি এটাকে কষতে দেবো। আবার একটু চাপা দিয়ে দেবো যাতে আলুটা গলে যায়। আবার এই যে চাপাটা খুলে দেখুন কি সুন্দর লাগছে। এবার একটা না, সবসময় তরকারি করলে গরম জল দেবেন আপনারা। গরম জল দিলে তার টেস্ট আলাদা হয়, ঠান্ডা জল দেবেন না। আমি একপাশে একটু গরম জলও করেছি। গরম জলটা আমি করি কী করে, ভাত বসাই যখন ভাতের হাঁড়ির উপর একটা পাত্র বসিয়ে দিই, তার মধ্যে জলটা দিলেই গরম হয়ে যায়। এবার আমি ফুটতে দেবো। আর এই যে দুটো কাঁচা লঙ্কা, আমি কাঁচা লঙ্কাটা লাস্টে দিই কেন, একটু মেখে খাই। আর নুনটা দিয়ে দেবো। এবার আমি এটাকে আবার একটু চাপা দিয়ে দেবো, ফুটতে দেবো। এবার চাপাটা কিছুক্ষণের মধ্যে চাপাটা খুলে ফুটে গেছে। এবার মাছগুলো এক এক করে আমি এরকম, আলুটাও গলে গেছে, মাছগুলো সব দিয়ে দেবো। আপনারা এরকম করে রান্না করে খেয়ে দেখবেন। এমনি পার্শে মাছ তো অনেক রকম করেই খাওয়া যায়, সর্ষে পোস্ত, আবার পাতলা ঝোল কালো জিরে দিয়ে, কিন্তু এরকমভাবে খেয়ে দেখবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। দেখুন আপনারা কেমন লাগে বলবেন ঝোলটা। আর যদি খেতে হয় তাহলে চলে আসবেন এখানে। এটা আর কি খুব গাঢ়ও হবে না, একটু পাতলাই হবে ঝোলটা রাখবো। আর এদিকে না রবিবার, আমার তো নিরামিষ সোমবার, তাই আমি একটা পিতলের পাত্রে বসিয়ে সব সিদ্ধ ভাত খাবো। কাঁকরেল দিয়েছি, কুমড়ো, আলু, পটল সব ভাতে ভাতে দেবো। ওই জন্য সব এর মধ্যে বসিয়ে দেবো। আর কে কে ভাতে ভাত খেতে ভালো লাগে না আমাকে জানাবেন। এর মধ্যে দুটো লঙ্কাও দিয়ে দেবো, আর একটু গোবিন্দভোগের চাল দিয়ে দেবো। গোবিন্দভোগের চাল না থাকলে, আগে বাপের বাড়িতে তো আমরা আতপ চাল খেতাম, যেহেতু চাষের চাল। আর ভালো লাগে। এরকম ভাতটা হয়ে গেছে, আর এগুলো একটু আলুটাও গলে গেছে, এগুলো ভিতরে রাখলে চাপা দিয়ে দেবো, তারপর এটা গলে যাবে।